জেলায় জাঁকিয়ে বসছে শীত এবং বিভিন্ন জায়গায় পারদ নামছে। শীতের আমেজ বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। একদিকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ যেমন আপডেট দিলেন যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তেমন অন্যদিকে পুরুলিয়ার ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পুরুলিয়া, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ পুরুলিয়ায়। অন্যদিকে যদি আমরা বাঁকুড়ার দিকে নজর রাখি, বাঁকুড়া, সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল এবং আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন বাঁকুড়া থেকে। প্রথমে একবার পুরুলিয়ার কি ছবি সেটা জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে যখন একদিকে সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস, সকালের কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সকালের ছবিটা ঠিক শীতের সকালের ছবিটা যেমন থাকে, শীত বস্ত্র পরে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বেরিয়েছে, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নিচ্ছে, চায়ের দোকানে আড্ডা। ফলে স্বাভাবিকভাবে শীত পড়লে যেমন ছবি দেখা যায় ঠিক তেমনি দেখা যাচ্ছে। এবং গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। যেমন আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.4 রয়েছে, গতকাল 11 ডিগ্রি ছিল। ফলে স্বাভাবিকভাবে শীত পড়ে গেছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকছে, একটু বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই শীতকে উপভোগ করছে যেমন জেলার মানুষ, অন্যদিকে পর্যটকদেরও প্রচুর আসছে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। তবে সকালের দিকে যে ঠান্ডাটা থাকছে, একটু বেলা বাড়লে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, আবার সন্ধ্যের পর থেকে সেই শীতের আমেজ থাকছে। এবং এই যত দিন যাচ্ছে, নভেম্বর যত এগিয়ে পেরিয়ে আসছে, তত শীতের প্রভাব পড়ছে এবং ঠান্ডা আরও বাড়ছে। আমরা সকালবেলায় বিভিন্ন জায়গায় যা ছবি দেখলাম তাতে বেশ ঠান্ডা পড়েছে এবং এই মুহূর্তেও ঠান্ডা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ আমি জ্যাকেট পরে রয়েছি। এই ঠান্ডা আগামী দিনে আরও বাড়বে। একেবারে সকালের দিকে হালকা কুয়াশা এবং অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি বাঁকুড়া থেকে রয়েছেন প্রিয়ব্রত। ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের পুরুলিয়ার ছবিটা দেখাচ্ছিলেন। ইন্দ্রজিৎ একেবারে জ্যাকেট পরে লাইভে দাঁড়িয়েছেন এবং বলছে যে সেখানে কিন্তু শীতের সেই চেনা ছবিটা ধরা পড়ছে। বাঁকুড়ায় এই মুহূর্তে কি ছবি? দেখো প্রিয়াঙ্কা, ইন্দ্রজিৎ যেমন ভাবে বলছিল সেরকম ভাবেই কিন্তু বাঁকুড়াতেও ঠান্ডা একই রকম ভাবে পড়েছে এবং যে তাপমাত্রা সেটা 15 ডিগ্রির কাছাকাছি রয়েছে ঠিকই, কিন্তু যে হাড় কাঁপানো ঠান্ডা সেটা কিন্তু নেই। কিন্তু একটা ঠান্ডার আমেজ রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠলেই ভোরের বেলাতে দেখতে পাওয়া যাচ্ছে কুয়াশা রয়েছে হালকা, এবং কুয়াশা কাটিয়ে আস্তে আস্তে সূর্যি মামার দেখা মিলছে। একটু বেলা বাড়লে কিন্তু যে শীতবস্ত্র পরে সকালবেলায় বেরোতে হচ্ছে মানুষজনকে বিভিন্ন ধরনের কাজকর্ম সহ প্রাতঃভ্রমণে, সেগুলো ছেড়ে দিতে হচ্ছে। একটু গরম ওয়েদার, আবার বিকেল শেষ হতেই কিন্তু আস্তে আস্তে ঠান্ডায় ঘনিয়ে আসছে এবং যা বলা চলে মানুষজন কিন্তু ঘরমুখী হওয়ার চেষ্টা করছে। এই যে চেনা ছবিটা শীতের, সেই চেনা ছবিটাই কিন্তু ধরা পড়ছে। মূলত যেটা একটু অন্যরকম সেটা হচ্ছে কুয়াশা। সেই কুয়াশার কারণে হয়তো বাঁকুড়া জেলায় শীতটা কিছুটা আটকে রয়েছে। তাপমাত্রার পারদ যে হয় বাঁকুড়া জেলায় আস্তে আস্তে নামতে 8-9 চলে যায়, সেই পরিস্থিতি হয়তো এখনো তৈরি হয়নি। কিন্তু আবহাওয়াবিদ তারা কিন্তু মনে করছেন যে আগামী ডিসেম্বর মাস, যেটা নভেম্বরের শেষ চলছে, ডিসেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু ঠান্ডা বাড়তে শুরু করবে। তাপমাত্রার পারদ যেভাবে কমে যায় মানুষজন ঠকঠক কাঁপুনি শুরু হয় এবং যেটা চেনা ছবি দেখা যায়, রাস্তাঘাটে আগুন জ্বলতে দেখা যায়, সেই ছবি অবশ্য আবার বাঁকুড়া জেলায় দেখা যাবে, এমনটাই কিন্তু আশাবাদী আবহাওয়া দপ্তর। জেলায় জাঁকিয়ে বসছে শীত, সেই ছবি কিন্তু ধরা পড়ছে।